আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপিস কিচেন অ্যান্ড ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে আছে নারকেল দিয়ে হাঁস। তো চলুন দেখে আসা যাক আমি কিভাবে নারকেল দিয়ে হাঁস রান্না করি। তো প্রথমেই আমি হাঁসটা খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে একটা ঝাঁপিতে ছেঁকে নিব। অবশ্যই হাঁসটা আমি ছেঁকে নিব, কারণ এটায় পানি থাকবে না, এই কারণেই আমি ঝাঁপিতে রেখে দেবো। এই যে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন আমি এটা একটু ছেঁকে নেব। তারপর এটার আমি মশলাটা করে নিয়েছিলাম আগেই, তো দেখিয়ে দিই। এখানে আমি আদা, জিরা, ধনিয়া, পেঁয়াজ, রসুন, দারচিনি, সাদা এলাচ, তেজপাতা আর বাদাম আর নারকেল এই দুইটা একসাথে আমি ব্লেন্ডারে পেস্ট করেছি। বাকিটা সবই পাটাই আমি বেটে নিয়েছি। এখন এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তার ভিতরে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে আমি ভেজে নেব, একদম লাল লাল করে নিব না। এই পর্যায়ে আমি এই মশলাগুলো, বেটে রাখা মশলাগুলো দিয়েছি একসাথে সবগুলোই। বাদামটা আর নারকেলটা একসাথে বেটেছিলাম, সেটা দিয়েছি। ওটা আমি ব্লেন্ডারে পেস্ট করেছি, এর জন্য আর দেখাতে পারিনি। এরপরে কাঁচামরিচ দিয়েছি আস্তা কতগুলো, গুঁড়া মরিচ দিলাম, আর দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিব লবণ। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। হাঁস রান্নার সময় এই মশলাটা যত ভালোভাবে কষানো যাবে, হাঁস রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। নারকেলটা একদম সুন্দর হবে, নারকেলটার জন্য খুব ভালো লাগবে এই হাঁসটা খেতে। এখন আমি এই কষানো মশলার ভিতরে আমি হাঁসটা দিয়ে দেব। হাঁসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা আমি কষাতে কষাতেই হাঁসটা আমি অর্ধেকের বেশিটাই রান্না করে নিব। এখানে আমি পানি ইউজ করব না। হাঁসের গায়ে যে পানি ছিল ছেঁকে নেওয়ার পরে, সেই পানি আর কিছুটা পানি আমি গরম করে রেখেছিলাম, সেটাই একটু একটু দিয়েছি। আর কষিয়ে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি। এখানে একবারে কতগুলো পানি দিব না, তাহলে আমার কাছে অতটা ভালো লাগে না। এখন আমি হালকা হালকা পানি দিব আর কষিয়ে কষিয়ে হাঁসটা রান্না করে দিব। যে দেখেন খুব সুন্দর কিন্তু তেলটা ভেসে উঠেছে উপরে, কালারটাও কিন্তু চমৎকার চলে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। আমি কিন্তু মাটির চুলায় হাঁসটা রান্না করতেছি। তো এই যে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে এখন আমি ঢেকে রান্না করে নিব। এই নারকেলের দুধটাই যতটুকু ছিল অতটুকু দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করে নিব। তাহলে আমার এখানে আর কোনো পানি ইউজ করতে হবে না। আসলে ভিডিওতে তো সম্পূর্ণটা দেখানো যায় না, টেনে টেনে দেখাচ্ছি। এত দ্রুত কি আর কাজ করেছি? এত দ্রুত তো কাজ করিনি, টেনে টেনে দেখাচ্ছি। এই জন্য মনে হচ্ছে এই যে এখন পুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মাংসর সাথে, আর এটা খুব সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। তো আমার হাঁস রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।